গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পুরোনো চ্যানেল। তো চলো এখন আমরা যাচ্ছি বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে বোট পার হওয়ার জন্য টিকিট কেটে নিলাম। তো দেখো এখানে অনেকটা ভিড়ের কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছিল আমাদের। আর এখানে যেহেতু অনেকটা ভিড় ছিল তাই আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হয়েছিল। আর এখানে ছিল হাওড়া ব্রিজ। আর এখানে দেখো জাস্ট ভিউটা অসম্ভব ছিল। আমি ভিডিও করতে সবাই হাঁ করে তাকাচ্ছিল। দেখো এখানে খুব ভালো লেগেছে। আর হাওড়া ব্রিজের নিচ দিয়ে যেতে কার না ভালো লাগে, আমার তো অসম্ভব ভালো, শুধু ভয় লাগে যদি ব্রিজটা ভেঙে আমার মাথায় পড়ে যায়। তো চলো, সেরকম কিছুই হয়নি আমাদের সাথে, আর হবেও না আশা করছি। তো চলো এখান থেকে আমরা পেরিয়ে এখন আমি শুধু ভাবছিলাম কখন পৌঁছাবো। তো চলো ফাইনালি এখন আমরা পৌঁছে গেলাম এই বেলুড় মঠে। আর বেলুড় মঠে এসে যেন মনটা একদম শান্তিময় চলে আসলো। আর সবাইকে সাজেস্ট করবো যেন সবাই এখানে আসলে জনবসতি এক গাদা। তো এখানে খুব ভালো লাগছিল, মনটা শান্তি হয়েছিল। আর তোমাদের সাজেস্ট করবো কোথাও যাওয়া না যাও এখানে আদৌ এসো। এখানে খুব সুন্দর জায়গা বেলুড় মঠ। আর আমি কোনোদিন যাইনি বলে আমি এক্সাইটেড ছিলাম দেখার জন্য। তো চলো ভিতরে এখন আরতির সময়, এখন একটু আরতি দেখবো। তো চলো বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা তাড়াতাড়ি চলে আসলাম আরতির ভিতরটা দেখার জন্য। তো দেখো এখানে অনেক লোকের ভিড়ে এখানে সবাই মিলে আরতি করছিল, নিস্তব্ধ ছিল। তো এখানে ক্যামেরা করা বারণ, তবুও আমি এখানে ভিডিও করছিলাম। তো চলো এখানে একটু আরতি হয়ে যাওয়ার পর আমরা দেখাবো তোমাদের বাইরেটা। বাইরেটা ছিল অসম্ভব সুন্দর, আর ফুলের বাগান ছিল অসম্ভব সুন্দর লাগছিল। ফুলের বাগান ছিল দারুণ, অনেক কিছু ছিল বলে তাই এখানে চলো বাইরেটা দেখাও, বাইরেটা দেখো। বাইরেটা দেখে আমার মন প্রাণ ভরে গেল। তো চলো এখানে কে কে এসছো আমাকে কমেন্ট করে বলো প্লিজ। আর চলো।